ডালিউডে নায়ক অনেকেই এসেছেন, গেছেনও, কিন্তু টোটাল ফিল্ম প্রোডাক্ট এই অভিধাটা যার নামের সঙ্গে সবচেয়ে মানানসই তিনি হলেন মান্না। জন্মের নাম এস আসলাম তালুকদার, কিন্তু পর্দায় তিনি কেবলই মান্না। গণমানুষের নায়ক, সংগ্রামের আরেক নাম, আর বক্তব্যধর্মী ছবির এক অনিবার্য উপস্থিতি। 2008 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত যে শীর্ষস্থান তিনি ধরে রেখেছিলেন, সেখানে পৌঁছাতে তাকে অপেক্ষা করতে হয়েছে এক যুগেরও বেশি সময়। 80-র দশকে আগমন, অথচ পুরো 90-এর বড় অংশটাই কেটেছে লড়াইয়ে। তখন ইন্ডাস্ট্রিতে সিনিয়রদের রাজত্ব, জসিম, ইলিয়াস কাঞ্চন, আর মাঝখানে জলসে উঠলেন অমর নায়ক সালমান শাহ, যিনি 1993 থেকে 96 সময়কালে টপ পজিশনে ছিলেন। নিজের পরের প্রজন্মের নায়কের সাফল্য দেখেও মান্নাকে ধৈর্য ধরতে হয়েছে। এটাই তাকে আলাদা করেছে, কারণ মান্নার স্বপ্ন ছিল একটাই, শীর্ষস্থান। আর তিনি জানতেন শর্টকাটে নয়, লং রানে জিততে হবে। বক্তব্যধর্মী ছবির ম্যাচিউর নায়ক ছিলেন মান্না। কেরিয়ারের শুরুতেই তাকে নিয়ে আলোচনা হয়েছিল, ছেলেটা বেশ ম্যাচিউর অভিনয় করে। কিন্তু সেই ম্যাচিউরিটি সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে সমাজ বাস্তবতার ছবিতে। 90-এর শেষভাগে আম্মাজান মুক্তির পর যেন দৃশ্যপট বদলে যায়। এর পরের মান্না আর অপেক্ষার মান্না নন, তিনি প্রতিষ্ঠিত, প্রভাবশালী, বাজার দর নির্ধারণকারী তারকা। 2000 পরবর্তী ইন্ডাস্ট্রিতে ব্যবসায়িক দিক থেকে দু একজন এগিয়ে গেলেও দীর্ঘ সময়ের ধারাবাহিকতায় মান্নাই ছিলেন টপ নায়ক। এই জায়গায় পৌঁছাতে যে দীর্ঘ স্ট্রাগল, তা ডালিউডে বিরল। এমনকি ব্র্যান্ড তারকা জেমসকে মনের সাথে যুদ্ধ ছবিতে গান গাওয়ার জন্য রাজি করানোর কৃতিত্বও মান্নার। অনেকেই বলেন ইন্ডাস্ট্রির মেকানিজম তিনি ভিতর থেকে বুঝতেন, তাই সহকর্মীদের কাছে তিনি ছিলেন গবেষক নায়ক। যেমনটা বলা হয় জসিমকে নিয়ে, চলচ্চিত্রই ছিল তার ধ্যান জ্ঞান। মান্নাও তেমনই। শুটিং প্যাকআপের পর বসতেন পরের ছবির পরিকল্পনায়, কিভাবে আগের চেয়ে বড় সাফল্য আনা যায়, এই ছিল তার চিন্তা। তিনি চলচ্চিত্র ছাড়া আর কিছুই ভাবতেন না, তাই তার কেরিয়ারে গণমানুষের উপযোগী ছবির সংখ্যাই বেশি, আর সেখানেই তিনি হয়ে ওঠেন গণমানুষের নায়ক। মান্না কেবল একজন সফল নায়ক নন, তিনি একটি সময়ের প্রতীক। দীর্ঘ স্ট্রাগল, বহুমাত্রিক কাজ, প্রযোজনাবোধ, বাজার বিশ্লেষণ আর বক্তব্যধর্মী ছবিতে শক্ত অবস্থান, সব মিলিয়ে তিনি ডালিউডের এক পূর্ণাঙ্গ অধ্যায়। ভবিষ্যতে তার কাজ নিয়ে গবেষণা হবেই, কারণ সর্বশ্রেণীর দর্শক তাকে গ্রহণ করেছিল। আর সেটাই তো শেষ কথা, নায়ক কেবল পর্দায় বড় হলেই হয় না, দর্শকদের হৃদয়েও জায়গা করতে হয়। সেই জায়গাটা জয় করেছিলেন মান্না।